হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা পরিবেশ বিষয়ের মডেল সেট 1 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রশ্নটি হয়েছে লেক টাউন গভর্নমেন্ট স্পন্সার্ড গার্লস হাই স্কুল থেকে। চলো একের থেকে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এবার প্রশ্ন দেখে নি। একটি 2 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তা হলো অপশন সি 19.6 নিউটন। পরের প্রশ্ন কি আছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ অপশন বি বাড়তে থাকে। পরের প্রশ্ন কি আছে, ঘনত্বের এসআই এককটি হলো অপশন ডি কিলোগ্রাম পার ঘনমিটার। পরের প্রশ্ন কি আছে, ফেরাস যৌগে আয়রনের যোজ্যতা অপশন বি 2। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয় অপশন সি সোডিয়াম ক্লোরাইড। এবার দেখে নিই দুয়ের দাগে কি আছে, নির্দেশ অনুসারে উত্তর দাও। তরলের চাপ পি, ঘাত এফ এবং ক্ষেত্রফল এ হলে এদের মধ্যে সম্পর্কটি হলো পি ইকুয়াল টু এফ বাই এ। এটা হবে কি সত্য। পরের প্রশ্ন কি আছে, এসআইতে তড়িৎ আধানের একক হলো ড্যাশ, উত্তর হবে কি কুলম্ব। পরের প্রশ্ন কি আছে, তাপের সুপরিবাহী ও তড়িতের কুপরিবাহী একটি অধাতুর নাম লেখো, উত্তর হবে কি হীরক। পরের প্রশ্নের উত্তরটা দেখো, এখানে লেখা আছে আইসোটোন। বুঝতে পারলে তোমরা? এবার দেখো তিনের দাগে কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। সমান ভরের দুটি বস্তু কণার মধ্যে দূরত্ব বাড়িয়ে দ্বিগুণ করা হলে মহাকর্ষ বল পূর্বে কত গুণ হবে, উত্তর হবে কি 1/4 গুণ। পরের প্রশ্ন কি আছে, সংকেত লিখতে হবে। ফেরিক সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। দেখো এখানে লিখে দিয়েছি আমি সংকেতগুলো, তোমরা একটু দেখে নাও। চলো পরের প্রশ্ন কি আছে, উত্তপ্ত লোহার উপর স্টিম চালনা করা হলো, কি ঘটবে তা বিক্রিয়ার সমীকরণ সহ লেখো। দেখো উত্তরটি এখানে লেখা আছে, উত্তপ্ত লোহার ওপর স্টিম চালনা করলে লোহার অক্সাইড Fe3O4 এবং হাইড্রোজেন গ্যাস H2 উৎপন্ন হয়। দেখো সংকেতটা এখানে লেখা আছে, তোমরা একটু দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, ছোট লোহার বল জলে ডুবে যায় কিন্তু বড় লোহার কড়াই জলে ভাসে কেন। এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 28 নম্বর পেজে 9 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, তো সেখান থেকে দেখে নিবে। চলো এবারে আসি লাইফ সায়েন্সে। এর দাগে কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করে পুনরায় বাক্যটি লেখো। এবারে প্রশ্ন দেখে নি, শ্বাসনালীর মধ্য দিয়ে বায়ু পরিবহনের সাহায্য করে অপশন বি পেশিকোষ। পরে প্রশ্ন কি আছে, প্রোটিন সংশ্লেষে অংশ নেয় অপশন ডি রাইবোজোম। এবার দুই দাগে কি আছে, সত্য মিথ্যা নিরূপণ করো। ব্যাকটেরিয়ার কোষে উপস্থিত মেসোজোম নামক কোষীয় অঙ্গাণু শোষণে অংশগ্রহণ করে, এটা হবে কি সত্য। পরের প্রশ্ন কি আছে, সেন্ট্রোজোম একটি একক পর্দাযুক্ত কোষ অঙ্গাণু, এটা হবে কি মিথ্যা। এবার দেখি তিনে দাগে কি আছে, শূন্যস্থান পূরণ করো। মানুষের ড্যাশ কোষের দৈর্ঘ্য সবচেয়ে বেশি, উত্তর হবে কি পেশি কোষের। পরের প্রশ্ন কি আছে, পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য ড্যাশের মাধ্যমে বাহিত হয়, উত্তর হবে কি জিনের মাধ্যমে বাহিত হয়। বুঝতে পারলে? এবারে চারিদিকে কি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কোষ পর্দা কোন কোন উপাদান দিয়ে তৈরি হয়, উত্তর হবে কি প্রোটিন, লিপিড এবং প্রোটিন। পরের প্রশ্ন কি আছে, আলগী বস্তু কোন কোষ অঙ্গাণু থেকে সৃষ্টি হয়, উত্তর হবে কি এন্ডোপ্লাজমিক জালিকা। কি হবে এন্ডোপ্লাজমিক জালিকা। এবার দেখে নি পরের প্রশ্ন কি আছে, উদ্ভিদের দুটি অংশের নাম লেখো যেখানে প্রস্তর কোষ দেখা যায়, উত্তর হবে কি বীজত্বক আর ফলত্বক। বুঝতে পারলে তোমরা? চলো এবারে 5 দাগে কি আছে, যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে দ্রষ্টব্য বস্তুকে অনেক গুণ বড় করে দেখানোর জন্য কি কি ধরনের লেন্স ব্যবহার করা হয়, উত্তর হবে কি অভিলক্ষ লেন্স এবং অভিনেত্র লেন্স। বুঝতে পারলে? পরের প্রশ্ন কি আছে, ভাজক কলার দুটি কাজ লেখো। এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 364 নম্বর পেজে 10 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, কোন কোষ অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয় এবং কেন। এটাও তোমাদের রায়মার্টিন সহায়িকায়
382 পেজে 4 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।